সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি, খুব মজা করে। সামনে ঈদ, আসলে ঈদের দিন রান্না ভিডিও করে দেখানোটা আসলে সত্যি খুবই ডিফিকাল্ট। তাই ভাবলাম যে ঈদের বেশ কয়েকদিন আগে থেকে আমরা যে রান্নাবান্না করি অবশ্যই সেটা রান্না করছি, যেটা দেখাবো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কীভাবে কুরবানি ঈদের মাংসটাকে খুব মজা করে রান্না করতে পারেন। তো এখানে হাঁড়ি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি যে এখানে আমার 2 কিলোর মতো মাংস আছে। এটা জাস্ট এখন আমি হাতে মাখা মশলা দিয়ে এটাকে খুব মজা করে মাখিয়ে নিব, একটু ঝাল ঝাল করবো। আসলে কুরবানিদের মাংসটা এখানে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, মানে 1 কিলো এক ভরে ভরে 1 চা চামচ রসুন বাটা, আর 2 কিলো তাই আমি এখানে ভরে ভরে 2 চা চামচ রসুন বাটা দিলাম। এর চেয়ে বেশি দিলে আসলে মিষ্টি হয়ে যায় রান্নাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে ভরে ভরে 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আমার চামচের সাইজটা একটু ছোট ছিল, আদাটা বেশি করে দিলাম এখানে। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চামচ, উঁচু করে 2 চা চামচ। চাইলে আপনি এর চেয়ে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এই যে হাতে মাখা মশলাটা দিয়ে যে আমি ম্যারিনেট করে রেখে দিব দীর্ঘ সময়ের জন্য, এতে রান্নাটা খুব টেস্টি হয় আসলে। এরপরে যে আমি যে রান্নাটা করব সেটা আসলে সেটাও ভিডিওতে শেয়ার করবো। এখন দারুচিনি এলাচি দিয়ে দেবো এখানে। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব জিরা ফাঁকি 1/2 চা চামচ পরিমাণ। আগে বলেছি যে সব রকম মশলা সব কিছু কিন্তু আপনাকে সব কিছু অ্যাড করতে হবে। এখানে আপনার বাটা দারুচিনি এলাচিও দিতে পারেন। জি দিয়ে দেই, চিড়ে দিয়ে দিলাম এখানে, লেবুর রস দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আমি মাঝে মাঝে দিয়ে থাকি। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, যে কোনো তেল আপনি এটা ইউজ করতে পারেন। এখন জাস্ট এটাকে মেখে নিব। আর এই যে পেঁয়াজ কুচি দেখছেন, এটা কিন্তু আমি এখনই দিব না, এটা আমি তেলের মধ্যে ভেজে বেরেস্তা করে মাংসটা দিয়ে দিব। তবে তার আগে একটি কথা হচ্ছে যে মাংসটা মাখিয়ে নিচ্ছি, এটা 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে মাংসের ভেতরে ভেতরে এই যে মশলাটা ঢুকে যাবে, খুব খেতেও ভালো লাগে। পাঁচ 6 ঘন্টা পর রেস্টে রাখার পর আমি আসলে এটা এখন চুলায় বসিয়ে দিলাম। ভীষণ ভীষণ মজার এই ঝাল মাংসটা। তো আসলে ঈদের দিন কিন্তু আমরা এভাবে যদি মেখে চেকে মাংসটা সুন্দর করে বসিয়ে দিই, একটু ডিফারেন্টভাবে এটা আমি রান্না করছি, দেখিয়ে দিব। জাস্ট আমি এখন এটা বসালাম, এটা হতে হতে আমি অন্য একটি চুলোয় একটু পেঁয়াজ বেরেস্তা করব। বেশি করেই দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট আমি একটা এলাচি আর একটা দারুচিনি দিব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আমি দিতে চাই পেঁয়াজ কুচি সেইটুকু পরিমাণ। এটাকে জাস্ট আমি একটু ভেজে নিচ্ছি। এই যে বললাম যে একটু ডিফারেন্টভাবে এই রান্নাটা আমি করে থাকি। তো এত লং টাইম আপনি রেস্টে রাখতে হবে মাংসটা, সেটা অপশনাল, সেটা না করলেও হবে। আপনি সঙ্গে সঙ্গে মেখে চেকে এভাবে বসিয়ে দিবেন। এরপর এরকম আলাদা করে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, এলাচি একটু ভেজে নিয়ে মাংসটার মধ্যে ঢেলে দিবেন। দেখবেন তাতে যে এই মাংসটা কি পরিমাণ মজা হয়, একটা অন্যরকম ফ্লেভার আসে। ও ভালো কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আপনি এটা ইচ্ছে করলে ঘি দিয়েও রান্না করতে পারেন, অথবা সয়াবিন তেল, রান্নার যে তেলটা 50 এবং ঘি 50, এই দুইটা সংমিশ্রণ করেই আপনি মজার
গরুর মাংস রান্নাটা, ঝাল মাংসটা রান্না করতে পারেন। এটা ঝাল কারি বলতে পারেন, ঝাল মাংসের। কারণ আমাদের ঈদের দিন কিন্তু কুরবানির ফ্রেশ মাংসটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে। চেষ্টা করি যে একটু মজা করে অন্যরকম করে খাবো, কারণ সারা বছর তো আমরা গরুর মাংস খেয়ে থাকি খুবই সিম্পলভাবে। একটু ঈদের দিন চেষ্টা করি যে একটু ডিফারেন্টভাবে যদি রান্নাটা করা যায়, একটু জাস্ট এদিক সেদিক করে যদি করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু সুন্দর ফ্লেভার আসার জন্য এখন আমি এখানে একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচ সব কিছু একসঙ্গে ভাজা হলে আসলে একটা সুন্দর ফ্লেভার আসে। 3-4 মিনিটের মতন এটা লাগবে পেঁয়াজটা ভেজে নিতে। মাংস রান্নাটার মধ্যে আমি কিন্তু খেয়াল করবেন যে একেবারেই কাঁচা পেঁয়াজ ইউজ করি নাই, টোটালি একেবারে আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি। একটু কিছু আস্ত কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম। গরুর মাংসের পিসগুলোকে কিন্তু আমি বড় বড় রেখেছি, এটা একটু বড় বড় টুকরাই রাখতে হয়। কুরবানির মাংস কিন্তু বড় টুকরো রান্না করলে বেশি মজা লাগে, ছোট করবেন না কখনো, কারণ অনেক মাংস রান্না করা হয় তো তখন মাংসগুলো ছোট থাকলে মাংসগুলো আসলে অনেক মাংসের চাপে ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আর মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কুরবানির মাংস কখনো ছোট করে রান্না করি না, মানে আমি বেশি মাংস রান্না করলে একটু বড় বড় টুকরো করি। ঠিক এরকম বাসায়ও আমি একটু বড় করে টুকরা দিই, ছোট ছোট টুকরা আমার ভালো লাগে না। অনেকে খাওয়ার সুবিধার্থে ছোট ছোট টুকরা করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর এটা তো কোরবানিতে আমি কীভাবে রান্না করব সেই রান্নাটা আমি আজকে ঈদের আগে বাসায় রান্না করছি, আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক এভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে, টেস্টি লাগবে কিন্তু। আর একটু তেল দিয়ে দিলাম। আসলে আমরা যতই তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন, রান্নাতে আসলে তেল কম হলে খেতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, হালকা ব্রাউন কালার আসার সঙ্গে সঙ্গে, খুব বেশি কিন্তু আমি একদম বেরেস্তা যেরকম মচ করে ভাজে ওরকম ভাজবো না। আর একটু ভেজে নিব, তারপর এটা মাংসের মধ্যে দিয়ে দিব। মোটামুটি এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর একদম লো হিটে দিয়ে দিব। লো হিটে আস্তে আস্তে এটা যে মাংসের পানিটা আসছে এটা দিয়ে মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিটস পর চলে আসলাম, এখন একটু নাড়া দিচ্ছি। এই যে লেবুর রসটা দিলাম, এটা কারণে আমি দেই কেন, এটা মাংসটা খুব তাড়াতাড়ি ভেতর থেকে খুব সুন্দরভাবে সফট হয়, একদম খেতেও ভালো লাগে। ঝোলটা, মাংসের যে ঝোলটা আছে সেটা খেতেও ভালো লাগে, আবার মাংসটা খেতে ভালো লাগে। আর যেহেতু এটা মানে গরুর মাংসটা রেড মিট, এটা একটু ফ্যাটি, তাই লেবুর রস দিলে অনেক ভালো। আপনি ইয়োগার্টও ইউজ করতে পারেন,
আমি আজকে এখানে টক দধি ইউজ করি নাই, লেবু রস দিয়ে করলাম। আমি সুন্দর একটা ফ্লেভারও আসে লেবুর জুসটা দিলে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটসের জন্য। 20 মিনিটস পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেল উঠে গিয়েছে। এটা একদমই আমি লো হিটে রেখেছি। এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা দিয়ে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে সফট হয়ে আসবে। এটাতে আমি কোনো রকমই এখন পানি অ্যাড করব না, তেলটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 20 মিনিটসের জন্য। দেখুন মাংসের কালারটাও কত সুন্দর হয়েছে। মিনিমাম আমার আসলে এটা 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। মাংসটা সফট হয়ে গিয়েছে। এর আগে কিন্তু আমি বারবারই ঢাকনাটা উঠিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাইনি। তো এখন আসলে আমার রান্নাটা হয়ে গিয়েছে। মাংসটা এত সফট হয়েছে আর এত বেশি টেস্টি হয়েছে। ঝোলটা তো অদ্ভুত টেস্ট, তো অন্যরকম। আর কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে আমি চুলাটা আসলে বন্ধ করে দেব, কারণ রান্না হয়ে গিয়েছে। তো আমি শুধু এখানে একটা কথাই বলবো যে এই মাংস রান্নাটা ডিফারেন্ট টাইপ রান্নাটা, কিন্তু আমার এখানে কোনো রকম পানি অ্যাড করা হয়নি, শুধুমাত্র তেলের উপরে মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর খুবই মজার একটি রেসিপি আসলে। এটা শুধু সারা বছরই খেতে পারেন, শুধু কুরবানি ঈদ নয়, ভিন্ন রকম টেস্ট কিন্তু। তো আজ আর কথা নয়, একটু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।